আমরা যে প্রমিসগুলোর কথা শুনছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আগামী দিনের ভবিষ্যতের জন্য তারা যে পথ নির্দেশ আমাদেরকে করছেন, আমরা সেটা শুধু প্রমিসের মধ্যেই সীমাবদ্ধ থাকুক সেটা চাই না। আমরা কনসিস্টেন্সি চাই, আমরা অ্যাকশন চাই, আমরা ইমপ্লিমেন্টেশন চাই। আমরা অধিকতর ব্যর্থ এবং অধিকতর অকার্যকর একটি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছি। এই সময় এসে যে প্রমিসগুলো আমাদের সামনে করা হচ্ছে সেগুলোর উপরে আমরা কতটা আস্থা রাখবো, কতটা বিশ্বাস রাখবো, সেই প্রশ্নটি আমি করতে চাই। আমরা সবাই জানি যে জিপিএস হচ্ছে যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, পলিটিক্যাল পার্টিজের উপরে সেই প্রশ্নগুলো আমরা জারি রাখবো। আমরা আমাদের ইনস্টিটিউশনাল যে শক্তির বিষয়গুলো ছিল যেগুলো অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন রাখবো এবং আমরা আমাদের স্টেবিলিটি যে আজকে যেই পর্যায়ে এসে পৌঁছেছে দেশের স্থিতিশীলতা সেটা নিয়ে কিন্তু আমরা কঠিনভাবে সংশয়ের মধ্যে পড়ে গেছি। আজকে সবাই বলছেন, ডেইলি স্টার প্রথম আলোর আক্রান্তের কথা বলছেন, মতি ভাই বলে গেছেন যে দেশ আজকে একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। নিশ্চয়ই এই অবস্থার মধ্যে আমরা যে প্রমিসগুলোর কথা শুনছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আগামী দিনের ভবিষ্যতের জন্য তারা যে পথ নির্দেশ আমাদেরকে করছেন, আমরা সেটা শুধু প্রমিসের মধ্যেই সীমাবদ্ধ থাকুক সেটা চাই না। আমরা কনসিস্টেন্সি চাই, আমরা অ্যাকশন চাই, আমরা ইমপ্লিমেন্টেশন চাই এবং সেখানে মিডিয়াকে সবসময় মিডিয়া সম্পর্কে যখনই বলা হয় সুন্দর সুন্দর কথা বলা হয়, কিন্তু মিডিয়ার যে শক্তি, মিডিয়াকে সেই শক্তি নিয়ে মিডিয়া কাজ করতে পারছে কিনা সেটি কিন্তু আসলে আমরা এই মুহূর্তে সবাই কিন্তু সেই আমাদের অন্তরাত্মা কিন্তু আসলে কাঁপছে। মিডিয়া তার যে অন্তর্গত যে শক্তি সেই শক্তি হারিয়েছে, নানা কারণে হারিয়েছে। অলরেডি রাষ্ট্রের সঙ্গে মিডিয়া অনেক জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটি সত্য, কিন্তু নতুন করে জেগে উঠবার জন্য মিডিয়াকে যেভাবে স্ট্রেনথেন করা দরকার, মিডিয়ার যে এবং গণমাধ্যমের যে শক্তিকে আপনার সাপোর্ট করা দরকার, সেই সাপোর্ট করার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ একটা মুখ্য নিয়ামক। আমি মনে করি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামী দিনে আমাদেরকে সেই সাহস, শক্তি এবং সেই সহনশীলতা তারা দেখাবেন, যার মাধ্যমে মিডিয়া তার সঠিক যে রোল শুধুমাত্র দলীয় লেজুর বৃত্তি নয়